জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি দেখছেন। 19শে জুন জনরবের ক্যামেরা ছিল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। এক ছাতার তলায় বেড়াতে যাবার ঠিকানা। মন্ত্রী এলেন 4:30-র সময়। সারা দিনটাই কেটে গেল। চলুন আমরা অনুষ্ঠানে ফিরি। প্রেসিডেন্ট সাগর গুহ 11তম বছরে এই রাজ্যের সবচেয়ে ডাইনামিক মন্ত্রী, যাকে আমরা সবাই পছন্দ করি, ডক্টর শঙ্কর ঘোষ আমাদের মধ্যে আছেন। ধন্যবাদ জানাচ্ছি বিশেষত আয়োজক সংস্থাকে। পর্যটন দপ্তরের দায়িত্ব নেবার পরে আমি প্রথম এরকম একটি ট্রাভেল মার্টে আমি এসেছি, এবং আপনারা যারা এই ট্যুরিজম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, তাদের দীর্ঘ অভিজ্ঞতা আছে, আর আমি একদম অনভিজ্ঞ ছাত্র। ফলে আগে আপনাদের কাছ থেকে আমরা শিখবো, আমাদের দপ্তর আপনাদের কাছ থেকে আপনাদের অভিজ্ঞতা নিয়ে আমরা কাজ করবার চেষ্টা করব। এই মুহূর্তে আমি যেটুকু আপনাদেরকে বলতে পারি যে, as all of you know that our Prime Minister already told that in near future the world will explore the potentiality of our tourism, and we are hopeful that this time we'll get the taste of the double engine government, and we are trying to make a bigger picture of West Bengal tourism to put into the world tourism map. Right now we are preparing our strategic point on which we will work in future. We have pointed out different kind of obstacles, different aspiration of the tourism circuit. We will honor all the experience of the tourism circuit, as well as we will request that all the organization and those who are in the tourism circuit, they should assist us to promote Bengal tourism. এবং এক্ষেত্রে আপনাদেরকে আমি শুধু এইটুকু বলবো যে, আমি ব্যক্তিগতভাবে স্কুল জীবন থেকে রাজনীতি করি, ফলে স্বাভাবিকভাবে আমি এটা চাই না যে এখানে আপনাদেরকে কতগুলো সুন্দর সুন্দর প্রতিশ্রুতি আপনাদেরকে তুলে দেওয়া। কারণ আমরা প্রত্যেকেই জানি সরকার চলে একটা সামগ্রিক সিদ্ধান্তের উপর, কোনো ব্যক্তিগত ভাবনা সরকার পরিচালিত হয় না। ফলে আমাদের সরকার, নতুন সরকার, তার বাজেট আগামী 22 তারিখ আমরা প্লেস করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, এবং সেখানে দাঁড়িয়ে আমাদের সরকারের এই মুহূর্তে সবথেকে বড় লক্ষ্য হচ্ছে রেভিনিউ জেনারেট করা। ট্যুরিজম উইল বি ওয়ান অফ দ্য সেক্টর উই আর লুকিং ফরওয়ার্ড। এবং আপনারা জানেন, বিশ্বের এরকম অনেক দেশ আছে যারা পর্যটনকেই সামনে রেখে তারা তাদের পুরো দেশের অর্থনীতিকে তারা পরিচালনা করে। আমি খুব অল্প সময়ে মধ্যে দাঁড়িয়ে আমি বিগত সরকার সম্পর্কে, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের কাজ, এই সরকারের সময় সংগঠিত হওয়া দুর্নীতি ইত্যাদির উপরে আলোকপাত করতে চাই না। আমি এটা বিশ্বাস করি যে প্রশাসন আছে এবং আমরা যারা বিভিন্ন দপ্তরের দায়িত্বে আছি, আমরা নেগেটিভিটি পাবলিশ করতে চাই না। আমরা চাই আমাদের সরকার ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে এগোতে চায়। বিগত বা পূর্বতন সরকারের যা ত্রুটি, দুর্বলতা, ফাঁক ফোকর আছে, সেগুলোকে দূর করে সামনের দিকে আমরা এগোতে চাই। আজকে এখানে উপস্থিত হয়েছে হঠাৎ করে, আমার বাজেট সেশন চলছে বলে আমার পক্ষে অন্যান্য দপ্তর যেহেতু আমাকে দেখতে হয়, সম্পূর্ণভাবে এই সময় আমি ফোকাস নই যে আপনাদের সামনে নতুন কিছু কথা বলবো। শুধু এইটুকু বলি যে this government will be vision driven, not mission driven.
আমার কাছে অনেকেই আসছে, এটা প্রপোজাল, ওটা প্রপোজাল। আমি ভাবলাম 365 দিন যদি আমি প্রপোজাল করি তাও শেষ করতে পারবো না। তো আমরা আমাদের সরকারের পক্ষ থেকে আজকে একটা সেল আমরা অ্যানাউন্স করেছি, তার অফিসিয়াল অর্ডার আজকে বেরিয়েছে। সেই সেলের মধ্যেই কোনো কাউকে যেতে হবে না, ওই সেলের মধ্যে প্রথমে আপনাদের যদি কোনো প্রপোজাল থাকে ট্যুরিজম সংক্রান্ত সেখানে জমা দিন। আমরা এক্সপার্টিস দিয়ে এই প্রপোজালগুলোকে আমরা অ্যাসেস করাবো, তারপরে সেখান থেকে স্ক্রুটিনি হওয়ার পরে আমরা সেগুলোকে নিয়ে আমরা কাজ করব। আপনাদের বিভিন্ন ক্ষেত্রে যেরকম প্রচুর ট্যুর অপারেটর আছে, ট্রান্সপোর্টার আছে, গাইডস আছে, অনেকে আছে, অনেক অর্গানাইজেশন জড়িয়ে আছে। আমরা এই অর্গানাইজেশনগুলোর একটি ডাটা বেস তৈরি করতে চাচ্ছি এবং আমরা আগামী দিনে এই ডাটা বেস পাবলিক করব। অর্থাৎ একজন মানুষ তিনি যদি নিজে ঘুরতে চান, তিনি যখন যে গাড়িতে উঠবে সেই গাড়ি যে প্রোভাইড করছে সে রেজিস্টার্ড তালিকাভুক্ত অংশের গাড়ি কিনা সে দেখে নিতে পারে। তার যে অ্যাক্টিভিটিস তার আওতাভুক্ত হবেন, যারা আসবেন না তারা আওতাভুক্ত হবেন। করছেন একটা জিনিস মাথায় রাখতে হবে, কেউ ঘুরতে এসে যদি প্রতারিত হন, তিনি যে নেগেটিভ ভাইবস তৈরি করবে ট্যুরিজম সার্কিটে, নতুন ট্যুরিস্ট আর আসবে। ফলে আমরা চাই একটা পজিটিভ ভাইবস তৈরি করা, সেই কাজ আমরা করবার ব্যাপারে ইতিমধ্যেই আমরা কিছু ভাবনা চিন্তা করেছি। এর সাথে আমাদের বেশ কিছু নির্দিষ্ট জোনিং করা হয়েছে। আপনারা খেয়াল করেছেন যে আপনারা না করলেও করে নেবেন, সেটা হচ্ছে আমরা একটা সংকল্পপত্র আমাদের সরকার তৈরি হওয়ার আগে আমাদের দলের পক্ষ থেকে দেশের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ মহাশয় তিনি পাবলিশ করেছিলেন। কুড়ি ও 21শে জুন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে চলে আসুন বেড়াবার ঠিকানা পেতে। একদম মন ভালো হয়ে যাবে। জনরব মিডিয়া আবার আসছে।